ওষুধ খাইছি, বমির ওষুধ খাইছি, কমছে। ঈদের আগের দিন সর্দি জ্বর এবং পেটের পীড়ায় আক্রান্ত হন কেরানীগঞ্জের শাহিদা বেগম। এরপর থেকে হাসপাতালে হাসপাতালে দৌড়ে বেড়াচ্ছেন তিনি। রাজধানীর হাসপাতালগুলোতে এরকম সর্দি জ্বরে আক্রান্ত রোগীর ভর্তি অন্য সময়ের তুলনায় এ সপ্তাহে বেড়েছে অনেক। আমার জ্বর, কাশি, কাশতে কাশতে বমি এসে পড়ে। আজকে 3 দিন যাবত, মঙ্গলবার থেকে অসুস্থ। আমি রাত্রে 12টা বাজে ভর্তি হয়েছি এখানে। আমার 2টা টুইন বাচ্চা, ওরা একজনের পাতলা পায়খানা, তারপর জ্বর, কাশি অনেক। আবার আমার মেয়ে, বড় মেয়ে আজিজা, ওর অনেক জ্বর, কাশি। আর অনেক দিন যাবতই জ্বর সাইডে আসে। তারপর আমার সার বাপ আছে, ওরা আজকে বলছে ডাক্তার দেখামো এই জায়গায়। তারপর আমার জালের জ্বর আসছে, জালের ছোট মেয়ে জ্বর আসছে, আমার বোনের জ্বর আসছে। মঙ্গলবার চুয়াডাঙ্গায় ছিল সর্বোচ্চ তাপমাত্রা 40.6 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় তা 38.4 ডিগ্রি সেলসিয়াস। বৈশাখের প্রথম সপ্তাহে 2-1 পশলা বৃষ্টির দেখা মিললেও দাবদাহ এখনও অসহনীয় পর্যায়ে। আবহাওয়ার এমন বিরূপ আচরণ জনস্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, সে প্রশ্ন ছিল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে। এই তীব্র গরমে মূলত যে সমস্ত রোগ ব্যাধির প্রকোপ বাড়বে সেটা হলো, একটা হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটম, অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা জ্বরের রোগী বাড়বে। তাপদাহজনিত কারণে পানি শূন্যতার রোগী আমাদের বাড়বে, এবং কোথাও কোথাও এই পানির অভাবজনিত কারণে ডায়রিয়ার সংখ্যা রোগীও বাড়বে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে তাপদাহে যেন আমাদের কোনো ক্ষতি না করে। বিশেষ করে আমরা ছায়াযুক্ত স্থানে থাকবার চেষ্টা করব, অতিরিক্ত গরমে যাব না। যদি গরমে কাজ করি তাহলে আমরা ছাতা অথবা আমাদের শরীরের টেম্পারেচার বেড়ে গিয়ে যাতে আমরা ডিহাইড্রেশনে না ভুগি, এরকম পদক্ষেপ নেওয়া। বিশেষ করে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া, যদি প্রয়োজন হয় খাবার স্যালাইন খাওয়া, এবং বর্তমানে যে রসালো ফল পাওয়া যাচ্ছে সেগুলো খাওয়া যেতে পারে যাতে আমাদের শরীরে পানির শূন্যতা না হয়। এবং অনেক সময় তীব্র তাপদাহে, যেমন ইটের ভাটা যে শ্রমিকরা কাজ করছে অথবা খেতে খামারে যে শ্রমিকরা কাজ করছে, তারা বুঝে ওঠার আগেই অজ্ঞান হয়ে যেতে পারে, আরও শারীরিকভাবে দুর্বল হয়ে যেতে পারে। তাদেরকে দ্রুত ছায়াযুক্ত স্থানে নিয়ে যেতে হবে, তাদের পর্যাপ্ত পানি খাওয়াতে হবে, এবং যদি কখনো অজ্ঞান হয়ে যায় সেক্ষেত্রে রোগীটাকে হসপিটালে ভর্তি করতে হবে। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বেশি তরল খাবার বা পানীয় পান করার পরামর্শ মুগদা মেডিকেল কলেজ অধ্যক্ষের। বেশ কিছুদিন যাব ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টেই তীব্র তাপদাহ চলছে। এটা আসলে একটা বৈশ্বিক আমাদের জলবায়ু পরিবর্তনের ফলস্বরূপ। এখানে মানুষের আসলে কিছু খুব বেশি যে ডিরেক্টলি কিছু করার আছে এরকম না। তো আমাদের হাসপাতালে এই সময় যে রোগীগুলো আমরা সাধারণত পেয়ে থাকবো, এটাকে আমরা বলি হিট স্ট্রোক। বেশি টেম্পারেচার হয়ে গেলে বিশেষ করে বয়স্ক এবং শিশুদের এই সমস্যা হতে পারে। তো আমরা এটা হয়ে গেলে আমরা কি করব, দ্রুত আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া, এবং বাসায় বসে কিছু করা সম্ভব, যেমন প্রচুর পানি খাওয়াতে হবে, এবং যদি সম্ভব হয় গোসল করাতে হবে, ফ্যানের নিচে থাকতে হবে হয়ে গেলে। আর যাতে না হয় তাহলে আমরা যদি কোনো কাজ জরুরি প্রয়োজন ছাড়া বয়স্ক এবং শিশু যাতে ঘরের বাইরে না যায়, এটি আমাদের পরামর্শ। তবে আরও যে জিনিস যেটা রয়ে গেছে সেটা হলো যে আমরা হাসপাতালে কিছু রুগী এই সময় পাবো, সেটা হলো আমি প্রথমে যেটা বললাম যে হিট স্ট্রোকের রুগী আমরা কিছু হয়তো বাংলাদেশে, যেহেতু আমরা এই টেম্পারেচারে বাংলাদেশে মানুষ অভ্যস্ত নয়, যেমন আমরা কিছু কিছু জায়গা গতকাল দেখলাম যে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে চলে গেছে। আসলে বাংলাদেশে মানুষ এই টেম্পারেচারে অভ্যস্ত না থাকার জন্যই এই সমস্যাগুলো হবে। প্রথমে বললাম শিশু এবং বয়স্কদের এই সমস্যাটা বেশি হবে। তো আমাদের চিকিৎসক হিসেবে আমাদের পরামর্শ মানে অযথা বাইরে ঘোরাফেরা না করা, রোদের ভিতরে না যাওয়া, এবং যদি হয়েই যায় যেমন হিট স্ট্রোকে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, সেক্ষেত্রে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে, হাসপাতালে যেতে হবে। আর যারা বাসায় যদি এরকম ঘটনা ঘটে প্রচুর পানি খাওয়াতে হবে এবং তা ঠান্ডা জায়গায় রাখতে হবে, প্রয়োজনে তাকে গোসল করাতে হবে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনই দাবদাহের মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।